হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন মস আইটিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের 59তম পর্ব। তো দেখতে দেখতে আমরা প্রায় 58টা পর্ব শেষ করেছি। আজকে 59তম এই পর্বে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমাদের মস আইটিবিডির একজন শিক্ষার্থী নুরুন ওয়াহিদা। আমরা আজকে কথা বলবো তার সঙ্গে, জানবো তার ফ্রিল্যান্সিং যাত্রার শুরুর গল্প এবং বর্তমান তার যেই আহ, যুদ্ধটা চলছে, অর্থাৎ তিনি যেই জার্নিটা পার করছেন সেই জার্নির গল্পগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। সো পুরো লাইভ সেশনটাতেই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন বা আমাদেরকে শুনছেন, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা বা আমাদেরকে প্রপার ভাবে শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট সেকশনে দয়া করে জানিয়ে দিবেন। সো প্রথমেই নুরুন ওয়াহিদা, আপনাকে আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমি নুরুন ওয়াহিদা, জি, মোসাইটিবিডির একজন স্টুডেন্ট। আমার ব্যাচ নাম্বার হচ্ছে 62, 69 এবং 71। আমি ঢাকা উত্তরা থেকে বলছি। ও আচ্ছা। ঢাকা উত্তরা কত নম্বর সেক্টর? এটা 12 নম্বর সেক্টর। ওকে, আমার বাসা কিন্তু 15 নম্বর সেক্টর। আমি 12 নম্বর আচ্ছা। সেক্টরে 1 বছর ছিলাম, 5 নম্বর আচ্ছা। রোডে। এখন আমি 15 নম্বর সেক্টরে আছি। ওকে, তো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। খুবই ভালো লাগছে আপনাকে লাইভে পেয়ে। সো এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে গেছেন, কাইন্ডলি দয়া করে আমাদের লাইভ সেশনটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। এবং কে কে যুক্ত আছেন আমাদের সঙ্গে চাইলে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রত্যেকের নিজ জেলাগুলো লিখে দিতে পারেন যে কে কোথা থেকে দেখছেন, তাহলে আমরা জানতে পারবো কে কে আছেন আমাদের সঙ্গে। ওকে, সো নুরুন ওয়াহিদা, আমি যদি একদম শুরুর দিকে আসি, যে আপনি যখন মহাসিডিবির সঙ্গে ফ্রিল্যান্সিংটা শুরু করলেন, সো এই মস আইডিবি প্রতিষ্ঠানটাকে আসলে আপনি কিভাবে খুঁজে পেলেন বা আপনার শুরুটা কিভাবে হলো সেই বিষয়টা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আচ্ছা, এটা বলতে গেলে আমাকে একটু ব্যাকে যেতে হবে। জি, মানে আমি যেহেতু হাউস ওয়াইফ, রাইট। যার কারণে হচ্ছে সেরকম মানে আমার সবসময় ইচ্ছা ছিল বাসা থেকে কিছু একটা করার। তো আমি মাস্টার্স কমপ্লিট করি রাজশাহী কলেজ থেকে। তারপরে হচ্ছে আমি পাশাপাশি চারুকলারও স্টুডেন্ট, এখান থেকে আমি ডিগ্রিও কমপ্লিট করছি। তো একটা ইচ্ছা ছিল কিছু একটা করা। হুম হুম। তো হঠাৎ করে হচ্ছে একদিন মোবাইল স্ক্রল করতে করতে দেখি যে একটা মেয়েদেরকে নিয়ে মোবাইল দিয়ে হচ্ছে একটা মানে প্রতিষ্ঠান থেকে আর কি তারা ফ্রিল্যান্সিং শেখায়। হ্যাঁ, আমার ওকে। এটা দেখে একটু ইন্টারেস্ট হলো আরকি। আর উনি এমন মানে মেয়েদেরকে নিয়ে এমন মোটিভেশন মূলক পোস্ট দিয়েছিলেন। তো ওটা জি জি। দেখার পরে আমার একটা কিউরিওসিটি হয় যে দেখি মোবাইল দিয়ে এটা তো একটা ইন্টারেস্টিং, ল্যাপটপ যেহেতু না দেখি একটু ট্রাই করে। রাইট। জাস্ট ওখানে আমি মানে ভর্তি হয়। কিন্তু ভর্তি হওয়ার পরে আমার একটা মানে খারাপ একটা এক্সপেরিয়েন্স আরকি আমি নেই। আচ্ছা। যে ওনারা ওকে। শুধু ভর্তিটাই ওনাদের টার্গেট ছিল। ঠিকমতো ক্লাস মানে নিত না। কোনো শিডিউল ছিল না, টাইম মেইনটেইন করতেন না। হুম হুম। তারপরে হচ্ছে সাপোর্ট তো প্রশ্নই আসে না। ওনাদের বিভিন্ন ফ্যামিলি মানে এটা প্রবলেম বিভিন্ন এক্সকিউজ দেখা। তো তখন আমার মনে হলো যে না, এখানে এটা আমার জন্য না। এটা যে ফ্রড রাইট। এটা মানে আমি তখন বুঝতে পারি। তখন ওখান থেকে আমার ভিতরে একটা জেদ হয় যে যখন আসছি ফ্রিল্যান্সিং এ, যে হুম এতদিন হুম। শুনতাম ল্যাপটপ এটা সেটা লাগে। তো মোবাইল দিয়ে যখন মোবাইল দিয়ে কোথাও হয় কিনা আমি দেখি এরকম সার্চ করি। তখন আমি অনেক বেশি হলো দেখা শুরু করি। তো হুম হুম। ১ম অবস্থায় আমি খুঁজে পাইনি। অনেক ইয়ে করেছি। প্রায় ৩-৪ দিনের মতো আমি ট্রাই করছি আচ্ছা। যে এটার উপর আমি কিছু পাই কিনা। তো আমার ওই যে জিদ থেকেই আরকি তো হঠাৎ একটা আপুর এরকম হচ্ছে সাকসেস এর গল্প শুনি যে এই মোবাইল দিয়ে তখন আমি হুম আপনাদের হুম। গ্রুপ পেজে ঢুকি আরকি। তো ওখানে ক্লাসগুলো দেখতে থাকি। তো আমার কাছে একটা ভালো লাগা তৈরি হয় আরকি। তখন আচ্ছা। আমি আ নিজেকেই ইয়ে করি যে না এখানে আরেকবার ট্রাই করি। তো আমার হাসব্যান্ডকে বললাম যে একটা ইয়ে পেয়েছি আমি। তো হুম। এখানে আমি ভর্তি হতে চাই। তো ও তখন বলে যে দেখো আবার এখানেও আবার
রাইট। তুমি ভর্তি হচ্ছ, এখানে আবার হতাশ হয়ে যেও না। আমি বললাম যে দেখি মানুষ তো ঠকতে ঠকতেই শিখে। তো আমি রাইট। ঠকেই না হলে আবার শিখবো। তো সমস্যা নাই, দেখি ট্রাই করি। তো এখানে দেখে আমি স্যারকে ফোন দেই। ফোন দিয়ে উনি ফার্স্ট এই বলেছিলেন যে, "আপনি আগে হচ্ছে ভিডিও দেখেন।" তারপর আমি বললাম, "স্যার আমার সব দেখা কমপ্লিট। আমি মানে ট্রাস্ট করেই ভর্তি হচ্ছি। আমার বিশ্বাস এখানে আমি ঠকবো না।" মানে আমার ভালো আচ্ছা। লেগেছে মানে ভিডিওগুলো ক্লাসগুলো দেখে। তখন আরকি আমি ভর্তি হই। তো তারপরে ওকে। একটার পর একটা কোর্সে মানে ভালো লাগাটা এত বেশি বেড়ে গেছে। হুম, ফার্স্ট হুম, এই হুম। আপনাকে পেয়েছিলাম 62 ব্যাচে। তো আপনার ক্লাসগুলো মানে খুবই মানে ইয়ে করেছিলাম। তো দুর্ভাগ্যজনক ওই সময় আমি খুবই অসুস্থ ছিলাম। আপনার হুম, হুম। কোনো ক্লাসেরই হচ্ছে ইয়েগুলো আমি হোমওয়ার্ক জমা দিতে পারতাম না। প্রায় ১.৫ মাসের মতো আমি অসুস্থ ছিলাম। তো তারপরে আ একটার পর স্যারকে আমি ইয়ে করি যে প্রত্যেকটা কোর্সে আরকি আমি ভর্তি হচ্ছি যে এই কোর্সে কি আছে, ওই কোর্সে কি আছে আরকি। আমি পরে হয়তো সিলেক্ট করব। অলরেডি টার্গেট করেছি আমি কি করব পরবর্তীতে। কিন্তু আমার ইচ্ছে যে সব কোর্সে আসলে কি আছে হুম, হুম। এইগুলো জানা আরকি। যাক। তাহলে আপনার ১ম ব্যাচ নাম্বার কত ছিল? কততম ব্যাচে ভর্তি এটা হয়েছিলেন? হচ্ছে 62 প্রিমিয়াম কোর্স। ওকে। এখন তারপরে ভিডিও আস্তে, এডিটিং আস্তে আছে। নেক্সট কোর্স গুলাতে এনরোল করেছেন। জি। ওকে। আ খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় যে আ আপনার যেই জার্নিটা শুরুটা ছিল, তো ১ম দিকে একটু মনে হয় যে কঠিনই হয়ে গেছে। কারণ একটা ১ম নতুন একটা সেক্টরে আসার পর এ ধরনের একটা এক্সপেরিয়েন্স নেওয়া, তারপরে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানকে আসলে বিশ্বাস করাটা তখন একটু কষ্টকর হয়ে যায়। যখন আমরা দেখি যে সেম সেক্টরে এই ধরনের বিষয় ঘটে, আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিতে গিয়ে আ একটু চ্যালেঞ্জ ফিল করি। ওকে। জি। তারপর আপনি মসাডিবিডি কে বিশ্বাস করেছেন, দেন মসাডিবিডির সঙ্গে যুক্ত হয়েছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজনকে পেয়েছি আমাদের আজকের লাইভে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আলমগীর। আলমগীর আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন মিউট আছে। মাইক্রোফোনটি আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি। কেমন জি, আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? জি, আলহামদুলিল্লাহ। আমার নাম আলমগীর। আমি ঢাকা ধামরা থেকে বলছি। ও আচ্ছা। আ আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট? জি, আমি ৫১ তম, ৬৩ তম এবং এখন ৭১ তম ব্যাচে রানিং আছি। মাশাআল্লাহ। আজকে আমরা যেই ২ জনকে পেয়েছি মোটামুটি উনারা ২ জনই আমাদের অনেকগুলো কোর্সে এনরোল করেছেন। এজন্য আপনাদের ২ জনকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই মুহূর্তে কে, কে আছেন আমাদের সাথে? আমরা একটু দেখতে চাই কে, কে যুক্ত হয়েছেন আমাদেরকে প্রপার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো কিছু জানতে চান, আপনারা চাইলে কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেয়া শুরু করব, মানে দিয়ে দিব ইনশাআল্লাহ। সো যে জেলা থেকে দেখছেন কাইন্ডলি আপনাদের জেলাগুলো মেনশন করতে পারেন এবং আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নগুলো উল্লেখ করতে পারেন। ওকে। সো আলমগীর, আমরা যদি একটু আপনার ক্ষেত্রেও সেইম প্রশ্নটা আমি করি যে কিভাবে মহাসারিবিডি কে খুঁজে পেলেন বা মহাসারিবিডির সঙ্গে যুক্ত হওয়ার শুরুর গল্পটা একটু জানতে চাই। জি, যখন করোনা চলতেছিল, ঠিক আছে? জি। ২০২০ এ ঠিক তখন মানে যখন ফোন চালাইতাম তখন তো কোনো কাজ ছিল না। লেখাপড়া মানে ওরকম কিছু ছিল না। হুম, তো হুম। তখন মানে ফ্রিল্যান্সিং কি ওটা জানতাম না আরকি যে ফ্রিল্যান্সিং বলতে একটা সেক্টর আছে। তো হঠাৎ করে একদিন একটা ভিডিও মানে আসলো। সেটা অন্য একটি কোম্পানির ভিডিও আরকি। তো দেখার পরে একটু ইন্টারেস্ট হলো। তো এরপরে আমি মানে YouTube, Google এ সার্চ করে একটু রিসার্চ করতে চেষ্টা করলাম। তো দেখলাম হুম, যে হুম। এখান থেকে অনেক মানুষ সফলতা অর্জন করতেছে। ঘরে বসে আর্ন করা যায়। তো আমার মনে একটা কিউরিওসিটি জাগলো যে আমি এই কাজ করব। ঠিক আছে? হুম, তো তখন তো আর আমি জানতাম না এটা যে ফোন দিয়ে করা যায়। তো তখন মানে ১ম এ ভাবলাম যে আমাকে তো একটা কম্পিউটার কিনতে হবে। আর হুম, ফ্যামিলির কাছ থেকে ওরকমভাবে নেয়া হয় নাই যে আমার মনে ইচ্ছা ছিল যে আমি নিজে একটা কিছু করব। ঠিক আছে? তো সেজন্য মানে ভাবলাম যে আমাকে কম্পিউটার কিনতে হবে। তো যেহেতু হুম, করোনা ছিল ভাবছিলাম একটা জব করব। জব করার পর কম্পিউটার কিনে এরপরে ট্রাই করব। কিন্তু করোনার কারণে মানে ওরকম জবটাও হয় নাই। কিন্তু এরপরে ২০২৩ সালে যখন হয়, তখন আমি ইকমিতে যেহেতু আমার বাসা ঢাকাতে,
একমি আমার বাড়ির পাশে। তো আমি একমিতে জি জব জি নিই এবং ১ বছর জব করি। এবং জব করার পর ৫০,০০০ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনি। ঠিক তখনই আচ্ছা আমি মোস্ট অ্যাক্টিভিটি দেখতে পাই। ঠিক আছে? মানে ২০২৩ এর শেষের দিকে। ঠিক যখন আমি দেখি যে ফোন দিয়ে কম্পিউটার কেনা যায়। কিন্তু তখন আমি কম্পিউটার কিনে ফেলছি অলরেডি। ঠিক আছে? কিন্তু আচ্ছা কম্পিউটার কেনার পর মানে কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয় আমি কিন্তু আদৌ জানি না। কারণ আমার কম্পিউটার এখনো অন আছে। কিন্তু কম্পিউটার আমার শেখা হয় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো এরপরে আপনার আমি রোজার ঈদের পরে মানে হুম ২৪ এ রোজার ঈদের পরে আমি মানে ৫১তম ব্যাচে ভর্তি হই। হুম তো হুম ভর্তি হওয়ার পর আস্তে, আস্তে ক্লাস করতে থাকি, একটু, একটু বুঝি। তাছাড়া আবার বাসায় একটু পারি মানে বাসায় একটু কাজকর্ম সেগুলো করা হয়। হুম তো হুম। এরপরে আস্তে, আস্তে করতে, করতে আর ১ম এই একটু আমি নিজে একটু মানে নার্ভাস ছিলাম যে আমি এই কাজ পারবো কিনা বা সত্যি আদৌ সম্ভব কিনা। তো আলহামদুলিল্লাহ মানে এই যে নভেম্বর গেল, এই নভেম্বরে সর্বপ্রথম আমার রান হয়েছিল নভেম্বর মাসে ৩৭০০ টাকার মতো আরকি। আচ্ছা তো এরপরে ডিসেম্বর আসলো। ডিসেম্বরের আজকে ২৭ তারিখ। তো এই হুম হুম ডিসেম্বর পর্যন্ত আমার মানে ডিসেম্বর সহ নভেম্বর সহ প্রায় আমার 20K এর মতো আর্ন হয় আরকি। হ্যাঁ? তো এরপরে মাশাআল্লাহ এখন মাশাআল্লাহ। আমার অনেকগুলো কাজ রানিং আছে। মানে ২-৩ টা কাজ রানিং আছে এখনো। হ্যাঁ? তো এই এখন এই আরকি সমস্ত এভাবে কাজগুলো তো মোবাইল দিয়ে করছেন? জি, জি, জি। আমার আমার কম্পিউটারটা এখনো অন আছে। কিন্তু আমি ও আচ্ছা কম্পিউটারে কিছুই বুঝি না। ঠিক আছে? সব ফোন দিয়েই হুম, করি। আচ্ছা তো এই যে ফোন দিয়ে কাজগুলো করছেন, তো আপনার কি মনে হয় যে ফোন দিয়ে কাজগুলো করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনার? জি না, আমার কম্পিউটার দিয়ে কাজগুলো করে অসুবিধা হচ্ছে। কারণ আমি কম্পিউটারে কিছু বুঝি না। কারণ আমি কম্পিউটার শিখি না এখনো। ঠিক আছে? আর কম্পিউটার অনেক আচ্ছা খারাপ ব্যাপার। আমি 50K দিয়ে কম্পিউটার কিনছি। কিন্তু এখনো আমি কম্পিউটারে Facebook আর YouTube ছাড়া কিছুই মানে ওরকম কিছুই আর বুঝিনি। আর তো সেখানে ডিজাইন গুলা করা বা তাদের সাথে যে মানে কনভারসেশন আছে সেটা ফোনে যত দ্রুত করা সম্ভব, কম্পিউটার কখনোই সম্ভব না। রাইট। না এখন এই যে দেখেন আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার আগেই অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন কম্পিউটার কিনে। সো এখন আপনার ওই টাকাটা কিন্তু ওই জায়গাটায় স্ট্রাইক হয়ে গেছে। রাইট? সো আমরা এইজন্য কিন্তু সবসময় বলি যে আপনি যদি শুরু করেন, আপনি বসে না থেকে আপনি মোবাইল দিয়ে শুরু করেন। মোবাইল দিয়ে কাজ আস্তে, আস্তে করে আপনি কিছু টাকা আর্ন করেন। যদি আর্ন করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে ল্যাপটপ বা কম্পিউটার কিনে আরো ভালো করে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করেন। বাট শুরুটা আপনি মোবাইল দিয়ে করেন যদি আপনার কাছে কম্পিউটার না থাকে। আগেই আপনার অনেক ইনভেস্টমেন্টে যাওয়ার দরকার নাই। অনেক বাংলাদেশে এরকম ছেলেমেয়ে আছে যারা শুরুতেই ল্যাপটপ কম্পিউটার কিনে তারপর শিখতে যায়। এরপর শিখতে গিয়ে বিভিন্ন রকম নেগেটিভ অভিজ্ঞতার শিকার হয়। এরপর দেখা যায় যে সে আর এই সেক্টর থেকে সরে যায়। পরবর্তীতে তার এই ল্যাপটপ বা কম্পিউটার যে টাকাটা সে ইনভেস্ট করেছে, এটা কিন্তু তখন তার স্ট্রাইক হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমরা চাই যে সবাই মোবাইল দিয়ে শুরু করুক। এরপর যদি সে আর্ন করতে পারে, সে যদি কাজ করতে পারে, কাজ বোঝে, তাহলে সে পরবর্তীতে আরো ইনকামের টাকায় ল্যাপটপ বা কম্পিউটার কিনে আরো অ্যাডভান্স লেভেলের কাজ করুক। সো এটাই আমরা সবসময় চাই। ওকে। সো ধন্যবাদ আলমগীর, আমার সাথেই থাকবেন। আমি এবার একটু নুরুন ওয়াহিদা ওনার কাছে যেতে চাই, ওনার সঙ্গে কথা বলতে চাই। সো আশা করি নুরুন ওয়াহিদা আমাকে শুনতে পাচ্ছেন। সো জি স্যার। আমি যদি আপনার কাছে এখন জানতে চাই যে আপনি তো জাস্ট পরবর্তীতে বিশ্বাস করে মস এডুবিটির সঙ্গে যুক্ত হলেন, মস এডুবিটি কোর্সে ভর্তি হলেন। সো কোর্সে ভর্তি হওয়ার আগের আপনার যেই চিত্র ছিল, এখন এই যে আপনি অনেকগুলো কোর্স করার পর আপনার আসলে কি ধরনের পরিবর্তন ঘটেছে বা আসলে কতটুকু চেঞ্জ আপনি নিজে বুঝতে পারছেন? স্যার এখানে মানে প্রত্যেকটা কোর্স করার পরে মানে এখনো তো আমার কোর্স হুম মানে শেষ হয় নাই। আ হুম হুম এটা ডে বাই ডে আমার মধ্যে একটা মানে অন্য লেভেলে একটা কনফিডেন্স গ্রো করছে আরকি। রাইট। এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর মানে মনে হয় যে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করব। ওকে। না অবশ্যই এইজন্যই তো আপনার এই যে চেষ্টা, এই যে লেগে থাকা এবং এই যে সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হয়। কখনোই কিন্তু মানে আমি আজকে একটা গাছ রোপণ করলাম আর কালকে থেকেই ফল পেতে থাকবো, বিষয়টা কিন্তু এরকম হয় না। সো অবশ্যই একটা জিনিসকে সময় দিতে হবে, নার্সারি করতে হবে। এরপর ইনশাআল্লাহ সেখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। সো কেউ এটা হয়তো হচ্ছে মানে ক্লাস জি স্যার। রাইট। ক্লাসগুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি হুম মানে হুম হুম এখান থেকে মানে অনেক কিছু ভালো আরকি আমরা আউটপুট রাইট। পেতে পারি। সো এই যে আপনার কিন্তু মহাসেডিবির সঙ্গে অনেক লম্বা সময় ধরে আপনি আছেন বা ক্লাস করছেন, অনেকগুলো কোর্সে এনরোল আছেন। সো মহাসেডিবির সঙ্গে আমি যদি বলি যে আপনার ক্লাসের যে অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স সেটা কেমন বা জার্নিটা কেমন যাচ্ছে, আমাদের ক্লাস সাপোর্ট এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? স্যার আমি তো মাঝে, মাঝে আরকি অবাক হয়ে যাই যে এতটা সবাই
মানে সাপোর্ট যারা আছেন ভাইয়া আপু, আর ক্লাসে যারা মানে নেন আপনি সহ অন্য যারা আছেন, প্রত্যেকের আর কি মানে আন্তরিকতা, মানে শেখানোর যে মানে আপনারা বেস্টটাই দিতে চান। আরো বেশি যেটা ভালো লাগে যে আব্দুল্লাহ মাহমুদ স্যার, উনি ক্লাস শুরুর আগে যে ট্রিক্স গুলো দেন আমাদেরকে, অনেক কিছু অ্যাডভাইস দেন আর কি, যে আমরা কোন Right. কোন ওয়েতে হচ্ছে আমরা কাজ পেতে পারবো, এইগুলো তো অসাধারণ। আর আরো যেটা ভালো লাগে যে উনি হচ্ছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। আমি এটা আর Right. কি মানে আমি মার্ক যেই ক্লাস করছি। নেন উনি কিন্তু ফুল জি। ক্লাসেই থাকেন এবং উনি পর্যবেক্ষণ থাকেন করেন যে এবং প্রপার ভাবে এতে এটা ক্লাস অবজার্ভ সাপোর্ট করেন হচ্ছে উনি। কিনা। তো এটার যার কারণে যেটা হয় যে মানে আপনারা যারা ক্লাস নেন আপনারাও কিন্তু আপনাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করেন। রাইট। হ্যাঁ, যে আমরা যেন ভালো মানে শিখতে পারি। হুম। তো মানে ক্লাসগুলো খুবই মজা লাগে আর কি, মানে বোরিং লাগে না। রাইট। না, আমি তো সবসময় বলি যে আপনি যতই একজন মেন্টর হোক, যতই প্রতিষ্ঠান হোক, আপনি যদি মানে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে অবশ্যই নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। আপনি যতই কোর্স করেন বা যতই আপনার মেন্টরের সাথে থাকেন না কেন, তারা হয়তো আপনাকে গাইডলাইন দিবে, পরামর্শ দিবে, কিছু জিনিস দেখাই দিবে, বাট আলটিমেটলি আপনার নিজের প্র্যাকটিসটা কিন্তু নিজেকে করতে হবে। নিজেকে জি। কিন্তু এই সেক্টর নিজেকে সময় দিতে হবে। সো নিজের দায়িত্বটা নিজে নিতে হবে, সেলফ লার্নার হতে হবে, নিজে থেকে কিছু জিনিস লার্নিং করা শিখতে হবে এবং নতুন কিছু টুলস আসলে সেটাকে খুব সহজেই অ্যাডপ্ট করা শিখতে হবে। অর্থাৎ আমি যাতে সেটা কাজ করতে পারি, প্র্যাকটিসটা করতে হবে। সো এটা যদি আপনি না করেন তাহলে আপনি যতই কোর্স করেন, যতই ক্লাস করেন, আপনি পারবেন না। যদি আপনি নিজে প্র্যাকটিস না করেন, আপনি যদি নিজে শেখার চেষ্টা না করেন, ধৈর্য সহকারে যদি আপনি লেগে না থাকেন, তাহলে আসলে হয় না। সো অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটু দেখি কে কে আছেন আমাদের সঙ্গে। আমরা কিছু কমেন্ট দেখতে চাই। অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুনামগঞ্জ থেকে টিটু বিশ্বাস। আশা করি টিটু বিশ্বাস ভালো আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন আবরার শাহরিয়ার লাবিব। সো লাবিব আছেন আমাদের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম লাবিব, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আরো অনেকেই যুক্ত হয়েছেন। রবিউল ইসলাম যুক্ত হয়েছেন, জ্যোতি আছেন আমাদের সঙ্গে নোয়াখালী থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন ডিএম সাজেদা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও অনেক ভালো আছেন। আমাদের সঙ্গে গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন জান্নাত। এছাড়াও ময়মনসিংহে যুক্ত আছেন আজহারুল ইসলাম এবং যুক্ত আছেন ইলিয়াস কাঞ্চন। আরো অনেক অনেক মানুষ আপনারা যুক্ত অলরেডি হয়েছেন। সো কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি আপনারা কিন্তু চাইলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো লিখে দিতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ইন্ডিয়া থেকে যুক্ত আছেন রাফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সো অনেক অনেক মানুষ যুক্ত হয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ওকে, এবার যদি আমরা একটু আলমগীর আপনার কাছে আবারও আসি, সেটি হচ্ছে আপনি বলছিলেন আপনার ইনকামের জার্নির কথা। আপনি মোটামুটি অনেক ভালো আর্নিং করছেন, নভেম্বর থেকে ডিসেম্বর ডে বাই ডে আপনার আলহামদুলিল্লাহ বাড়ছে। সো এখন নিজের প্রতি মানে কনফিডেন্সটা কতটুকু বেড়েছে বা কি মনে হচ্ছে যে আসলে এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে আপনি কি ভুল করেছেন নাকি এটা আপনাকে আরো ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে? জি, মানে এখন আমার ফিউচার প্ল্যান হচ্ছে আপনাদের আরো যত কোর্স গুলো আছে সেগুলো হুম, করা এবং নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করা, ঠিক আছে? হুম, আপাতত এখন আমার ইচ্ছা আরো বেশি মানে আর্ন করার এবং আরো বেশি এই কাজের প্রতি লেগে থাকা। রাইট। না, এটা 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 একটা দারুণ জিনিস, যেটা হচ্ছে কমিউনিটি। আপনি যখন একটা কমিউনিটির সঙ্গে থাকবেন, একটা পরিবারের সঙ্গে থাকবেন, সো তখন দেখবেন যে ওই লার্নিং প্রসেসটা না থাকে, মানে তখন ভালো লাগাটা কাজ করে, শিখতে মন চায়, শেখার ধৈর্যটা থাকে। বাট আপনি যখন একটা মানে কমিউনিটির বাহিরে চলে যাবেন, আবার ওই একা হয়ে যাবেন, তখন দেখবেন যে আবার বিভিন্ন সাইড থেকে আপনি আবার ওই কর্মব্যস্ত হয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম বিষয় আপনার লাইফে চলে আসতেছে। সো ওই শেখার ধৈর্যটা আস্তে আস্তে হারিয়ে যায় যখন আমরা একা হয়ে যাই। বাট যখন আমরা কোনো না কোনো ভাবে একটা কমিউনিটির সঙ্গে যুক্ত থাকি, তো তখন দেখা যায় যে সেই শেখার আগ্রহটা আরো বেড়ে যায়, সেই ধৈর্যটা আমরা রাখতে পারি, নতুন নতুন জিনিস তখন শিখতে পারি, অনেক মজা লাগে। বাট এই সেক্টর গুলোতে লার্নিংটাকে সবসময় প্রসেসিংটা অন রাখতে হয়, এটাকে অফ রেখে আবার আপনি যদি কাজ করেন তখন দেখবেন যে আবার দেখবেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সো এটা একটা ভালো দিক যে আপনারা আমাদের কমিউনিটির সঙ্গে বা পরিবারের সঙ্গে আছেন। তো ইনশাল্লাহ আমিও বিশ্বাস করি যদি কেউ এই সেক্টরে লেগে থাকে বা কোনো একটা কমিউনিটির সঙ্গে যুক্ত থাকে, একদিন একদিন সে ভালো কিছু করবে। ওকে, এবার আমাকে যদি একটু বলেন যে আপনার বেসিক্যালি আপনি যে ভাবে কাজগুলো করছেন, তো কোন কাজগুলো আপনার বেশি
করছেন বা কোন কাজগুলো করতে আপনার ভালো লাগছে? জি, আমি এই পর্যন্ত মানে যত কাজগুলো করেছি সেগুলো হচ্ছে লোগো ডিজাইন ছিল, কভার হুম ফটো ডিজাইন ছিল, এরপর আপনার ফেসবুক পেজের যে সেটআপ সেগুলো ছিল, এরপর আপনার মনিটাইজেশনের যে ব্যাপার সেগুলো ছিল, ওয়াচ টাইম, হুম 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 এবং মানে আরো অনেক কাজ মানে আছে মানে টুকিটাকি। ঠিক আছে, বিশেষ করে আপনার ডিজাইনের যে কাজগুলা সেগুলোর হুম, জন্য মানুষ একটি মানে বেশি আর কি আমাকে আর কি ইনবক্স করেছে। হ্যাঁ, আচ্ছা সেই সাথে আপনার পেজ ক্রিয়েট করে দেওয়া, বিশেষ করে আমি কাজ করেছি আপনার বাংলাদেশি ওনারা, ঠিক আছে, কেউ আচ্ছা। দুবাইতে থাকে, কেউ সিঙ্গাপুরে থাকে, কেউ হুম হুম, মালয়েশিয়াতে থাকে, কেউ সৌদি আরবে থাকে, ঠিক আছে, ওনারা যারা ওকে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তারা বিভিন্ন ধরনের মানে টিপস জিজ্ঞাসা করে যে কিভাবে উনি আগাবেন বা কিভাবে শুরু করা উচিত, তো ওনাদের অনেক রাইট। হেল্প করার মানে করি আর কি। হ্যাঁ, হুম 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 ওনাদের এই সম্পর্কে ধারণা দেওয়া যে কিভাবে ভিডিওগুলো এডিটিং করা উচিত বা কিভাবে ডিজাইন গুলো করা উচিত, বা যারা ইউটিউবার আছে তাদের থাম্বনেল ডিজাইন গুলো করে দেওয়া, ঠিক আছে, হুম হুম বিশেষ করে মানে এই কাজগুলো করা হয়েছে বেশি আর কি। রাইট। না, এটা এটা একটা ভালো দিক যে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা এখন ম্যাক্সিমামই সবাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চায় বা একজন ইউটিউবার হিসেবে ভিডিও মেক করতে চায়, বা তাদের জন্য এই সার্ভিসগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন হয়। ওকে। সো এই যে আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করছেন বা বাংলাদেশি ক্লায়েন্টেরই কাজ করছেন বা মার্কেট প্লেসের, আমি বলবো যে বাহিরের ক্লায়েন্টের কাজ করছেন। সো আপনার কাছে কি মনে হয় যে মার্কেট প্লেসের বাহির আমি যদি কাজ জানি তাহলে কি আমাকে মার্কেট প্লেসের পেছনে থাকতে হবে, নাকি মার্কেট প্লেসের বাহিরেও আমি চাইলে অনেক কাজ করতে পারি? জি, আমি এখন পর্যন্ত যত কাজ করেছি, ঠিক আছে, সবগুলাই আউট অফ মার্কেট প্লেস থেকে। আমি মনে করি মার্কেট প্লেসের থেকে আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করাটা একটু ইজি। হুম ঠিক হুম আছে, এখানে মানে ভাইয়ারকে বোঝানো যায় যে আমি এই কাজটা করতে পারবো, আপনাকে করে দিতে পারবো, কিন্তু মানে ফাইবারে বলেন ওইখানে বলেন ওইভাবে এতটা সম্ভব না, কারণ বায়ার যদি আপনাকে নক করে তাহলে আপনি কাজটা করতে পারবেন। আর আউট হুম অফ হুম মার্কেট প্লেস আপনি উনাকে নিজে গিয়ে কাজটা বুঝিয়ে যে আমি আপনার কাজটা করতে পারবো এবং কি আমি আপনাকে এই কাজটা করে দিতে চাই, ঠিক আছে, হুম আউট অফ মার্কেট প্লেসে এখানে একটা বেনিফিট আছে। রাইট। না, এটা খুবই সুন্দর। ওকে, সো অসংখ্য ধন্যবাদ। আহ আরো দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন। আমি আবারও বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদের অতিথির কাছেও প্রশ্ন করতে পারেন। ওনাদের কাছে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দেবেন। ওকে। সো নুরুন ওয়াহিদা, আমি যদি আবারও আপনার কাছে আসি যে আপনি তো অলরেডি অনেকগুলো কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাস করছেন, ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন, বলছিলেন আপনি নিজে একজন হাউস ওয়াইফ হিসেবে আছেন। সো আপনার কাছে কি মনে হয় যে আপনি যেই কাজগুলো করছেন বা যেভাবে শিখছেন, আপনার মতো আরো যারা বাকি হাউস ওয়াইফরা যারা আছেন তারা যদি চায় এই সেক্টরে এসে কাজ শিখতে পারবে কিনা বা কাজ করার সুযোগ আছে কিনা? স্যার অবশ্যই স্যার। মোস্ট আইটিভিটি এমন একটা প্ল্যাটফর্ম, এটা মানে যে কোনো বয়সে যে কোনো মানে হাউস ওয়াইফ থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে যে কেউ এখান থেকে মানে কাজ শিখে সে একটা ভালো সার্ভিস দিতে পারবে ইনশাল্লাহ। হুম। আমি যদি আপনাকে বলি যে মস এডিবিলিটির কোন তিনটা দিক আপনার সবচেয়ে ভালো লেগেছে? মানে সবার যে মানে এত যত্ন করে মানে হুম হুম শেখানো, মানে স্যার যেই মানে মাহমুদ স্যার যেই ওনার প্রতিষ্ঠানকে ওনার মানে আমার কাছে মনে হয় উনি ওনার মানে সন্তান সমতুল্য। উনি তিল তিল রাইট। করে এটাকে হচ্ছে হলো ডে বাই ডে এটাকে গ্রো করছেন, এবং আমাদের সফলতা ওনাকে বেশ আনন্দিত করে। উনিও চান যে আমাদের মানে প্রত্যেকেই যেন একটা মানে সাকসেস আমরা হতে পারি। তো রাইট। আমরা হচ্ছে কোন কোন বিষয়ে মার্কেট প্লেসে হচ্ছে কাজ আমরা করতে পারি, সহজে আমরা মানে মোবাইল দিয়ে করতে পারবো, এই ধরনের বিভিন্ন মানে কোর্সে উনি সেই ইয়েগুলো রেখে দিয়েছেন, যে কোর্সগুলো আমরা মানে করে মানে সহজে আর্ন করতে পারবো। রাইট। ওকে, সো এখন এখন এই যে আপনি শুরুর দিকে, আমি যদি আবারও আসি যে শুরুর দিকে যে অভিজ্ঞতাটা আপনার হয়েছিল, সো আপনার হাজবেন্ড কিন্তু শুরুর দিকে বলছিল যে আবার যেন তোমার এরকম অভিজ্ঞতা না হয়, সো সেই জায়গা থেকে পরবর্তীতে আপনার না, ফ্যামিলি বা হচ্ছে আপনার হাজবেন্ড এখন আমার তারা কি ফ্যামিলি বলছেন? বলতে যে ও ও ও বলেছে আর কি, এখানে আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনছে। মানে ও বলেছিল যে আমার কাজগুলো যে ডিজাইন গুলো যেহেতু হুম আপনি হুম হুম। মানে শিখিয়েছেন, আমি সবসময় বলি যে স্যার এত সুন্দর করে মানে বুঝায় দেয়, এখানে মানে যে পারবে না সেও পেরে যাবে, বিষয়টা এটাই। আর যেহেতু আমি বলেছিলাম যে আমি মানে চারু হুম হুম। কলার স্টুডেন্ট দিয়ে, তো এইগুলো আমার কাছে আরো বেশি মানে
মানে ইজি মজার। লাগে আর কি। ও আমাকে রাইট। বলে যে ডিজাইন তো এর আগে ওইভাবে করা হয়নি। তো ও হুম, বলতো হুম, যে মানে অনেক ভালো করতেছো। মানে খুবই ভালো লাগে ডিজাইন করলে দেখায়। এটা করি যে বলছে যে না অনেক ভালো করছো এত অল্প সময়ে। আমার ফ্রেন্ডদেরকেও আমি অনেক ডিজাইন ভিডিও এডিটিং এই যে এখন যেগুলো হুম, শিখছি মানে যতটুকুই পারছি আর কি চেষ্টা হুম, 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 পাঠায় দিই। ওরাও বলে যে অনেক সুন্দর এত শর্ট টাইমে এত ভালো সেটা আবার মোবাইল দিয়ে আহ, সবাই অবাক হয়। আর আমার হাজবেন্ড যেটা বলে যে এটাকে ছেড়ে দিও না, এটাকে লেগে হুম, থাকো যেভাবে মানে পরিশ্রম করতেছো। মানে আমার যত রাত 2টা লাগুক 3টা লাগুক আমি যে কোনো বিষয় নিলে ওটা কমপ্লিট করে তারপরে হুম, মানে হয় কি রাইট। সারাদিন কাজ করার পরে আসলে ওইভাবে তো আমরা সময় দিতে পারি না। তো সময়টা হুম, হুম, এখন হুম, ছোট দিনের বেলা হোক আর যেটাই হোক মানে টাইমটা কাভার করা একটু তো রাতটা একটু একটু কঠিন। করতে হয় জাগতে হয়। আহ, আমি ওটা কমপ্লিট করার চেষ্টা করি যতটা রাইট। সম্ভব আর কি। না তারপর আবার এমন ভাবে রাত জাগা যাবে না যে আপনি অসুস্থ হয়ে গেলেন। না 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 তখন আবার পুরো ফ্যামিলি আবার সেটা মানে সাফার করবে। না, না, আমি কারণ আপনি সব ফ্যামিলির দিকেই হেড, আপনি অসুস্থ হয়ে গেলে তো পুরো ফ্যামিলি পরবর্তীতে সাফার করবে। ওকে। না এটা এটা আমি এটার জন্য আপনাকে স্যালুট জানাই যে আপনি এরকম ভাবে চেষ্টা করছেন, সময় দিচ্ছেন এবং প্রতিটা জায়গায় আপনি ধৈর্য সহকারে। আমি আপনার যখন ক্লাসে জুমে আমার মনে পড়তেছে এখন যে জুমে আমি আপনার প্রোফাইল মানে ছবিটা আমার এখন মনে পড়তেছে যে জুমে সবসময় প্রতিটা কোর্সে আপনার ছবি আমি দেখতাম। সো এটা যে খুবই ভালো যে আপনি অনেকগুলা কোর্সে ইনরোল করেছেন বা চেষ্টা করছেন, ধৈর্য সহকারে শিখছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে লার্নিং এমন একটা জিনিস যেটা আপনার নিজের, এবং আপনি এই যে জি শিখছেন এই স্কিলটা আপনার কিন্তু সম্পূর্ণ নিজের জন্য ব্যবহার হবে এবং পরবর্তীতে আপনি যতদিন আছেন এই সেক্টরে কাজ করতে চান আপনি চাইলে এই স্কিলটাকে ব্যবহার করে আপনি কাজ করে যেতে পারবেন। তো এটা শেয়ার করার কোনো সুযোগ নেই, এটা আমরা সবাই জানি। তো এবং সবচেয়ে মানে গুড ডিসিশন হচ্ছে নিজের জন্য ইনভেস্ট করা। সো যে নিজের জন্য ইনভেস্ট করে সেই কিন্তু দিন শেষে একটা ভালো জায়গায় যেতে পারে। এই জন্য আমি দেখা সব যায়। কোর্স রাইট। গুলোতেই আর কি ইনভলভ আছি যে হ্যাঁ, মানে হ্যাঁ, স্যার কোন কোর্সে কি রেখেছেন মানে ওই সবগুলোই যেন আমার জানা থাকে রাইট। এবং মানে প্রত্যেকটা সেক্টরে বিষয়গুলো। অ্যাটলিস্ট আপনার একটা এখন কিন্তু একটা বেসিক আইডিয়া আসতেছে বা একটা হচ্ছে অভিজ্ঞতা তৈরি হচ্ছে যে আসলে কোন কোন সেক্টরে কি ধরনের কাজ বা আসলে কিভাবে এই কাজগুলো করা যায়। দেখবেন যে কোনো না কোনো ভাবে ওই কাজগুলো আবার আপনার কাজে আসবে। ওকে। তো আমরা এবার যদি একটু জানতে চাই যে আপনি হচ্ছে যেহেতু কোর্সগুলো আমাদের করছেন, আপনার আর্নিং এর জন্য আপনি কাজ শুরু করেছেন কিনা বা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া শুরু করেছেন কিনা? ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া শুরু বলতে একটা লগো তৈরি করেছি আমার একটা বড় হুম, ভাইয়ের হুম, জন্য। আহ, ওখান থেকে উনি 500 টাকা দিয়েছেন। আর আরেকটা হচ্ছে আপনার সরি লগোটা আমার বান্ধবীর জন্য, ও হুম, হুম, 1000 টাকা দিয়েছে। আর একটা ভিজিটিং কার্ড আর কি ওটাতে 500 টাকা হুম, আর কি পেয়েছি আমি। রাইট। এটা ছাড়াও হচ্ছে মানে ফিক্সড একটা স্যালারি কাজ পেয়েছি আমি মানে হুম, হুম, 15,000 মান্থ আর কি। এটা আমার আচ্ছা। নিজের বড় আপুই, উনি হুম, হুম, নিউজিল্যান্ডে থাকে। রাইট। ওনারই বিজনেস আছে। ওনার একটা ও পার্সোনাল ও নিজের পেজ ও চালায়। হুম, হুম, আরেকটা পেজ ও করতে চায়। তো সময়ের জন্য ও করতে মানে রাইট, পারতেছে না। তো যার কারণে আমি ফ্রিল্যান্সিং শেখার পরে ও আমাকে আর কি মানে আমার রাইট। সবকিছু জানার পরে আমাকে নক করে যে এরকম একটা কাজ দিতে চাই, এটা ফিক্সড, হুম, 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 পরবর্তীতে স্যালারি আরো বাড়ায় দিব, আপাতত এটা শুরু করো। রাইট। না এটা এটা তো মাহমুদ স্যার কিন্তু এই জিনিসটাই বলে যে আপনারা কাজ শেখার পরে নিজেদের ভিতরে আগে দেখেন যে কাজ পেয়ে যাবেন, আগে নিজেদের ভিতরে সার্চ করেন, নিজেদের ভিতরে মানুষকে আগে সার্ভিস দেন, সেখান থেকে আপনারা শুরু করেন, তারপর আস্তে আস্তে বাইরে ক্লায়েন্টের কাজ করবেন। আমি ওকে কাজের জন্য বলি নাই যে আমাকে আহ, কাজ দাও কিংবা এটা সেটা, ও আর কি নিজ থেকে আর কি যে এটা আর কি দিয়েছে যে রাইট। ফ্রিল্যান্সিং শিখতেছে অবশ্যই একটা অভিজ্ঞতা হয়েছে, অর্থাৎ ভালো কিছু আর কি সেও একটা এখান থেকে কিছু ভালো কিছু পাবে এই আশায় আর কি ও আর কি দিয়েছে আর কি। রাইট। না এটা খুবই গুড। এখন আপনার এটা হচ্ছে মানে চ্যালেঞ্জ, আপনাকে আরো বেটার সার্ভিস দিতে হবে হুম, অবশ্যই, ও যাতে তার আমাকে যে বলেছে অবস্থা যে আছে এটা সেটা যেন গ্রো করে। বোনের পেজ হিসাবে না, এটা ক্লায়েন্টের হুম, হুম, পেজ হিসাবেই দেখতে হবে রাইট। প্রফেশনের বিষয়টা। জায়গাটা প্রফেশনে থাকবে, হ্যাঁ, রিলেশনের জায়গাটা যেন রিলেশনে থাকে। আহ, আশা করি কাজ করে যান। আর যখনই কোনো ধরনের কোনো ইস্যু ক্রিয়েট হবে আপনি চেষ্টা করবেন যে গুগলে বা হচ্ছে ইউটিউব থেকে সেটার সলিউশন বের করে কাজটা করে দেয়া।
তো জি। আগে ট্রাই করে দেখবেন, এরপরে আপনি হচ্ছে ডিসিশন নেবেন যে কাজটা হচ্ছে কি হচ্ছে না বা সেটা পরে। বাট দেখবেন যে রিসোর্সের কিন্তু বর্তমানে কোনো অভাব নাই। আপনি ইউটিউবে, গুগলে কিন্তু সমস্ত প্রবলেমের সলিউশন আছে। এখন এআই চলে আসছে, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে আপনাকে সবকিছুর সলিউশন বলে দিবে। সো এখন আপনাকে শুধু নিজেকে একটু ডেভেলপ করতে হবে যাতে আমি নিজের প্রবলেমগুলো নিজে সলভ করতে পারি। সো প্রবলেম আসবেই, বাট সেগুলোকে সলভ করে কাজ করতে হবে। ওকে, সো আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যে আপনি সুন্দরভাবে এটা ধরে রাখেন, কাজগুলো করে যান, এবং যখন দোয়া এই করবেন। কাজগুলো করবেন এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা হবে, পরবর্তীতে এইটা আবার যখন আপনি অন্য কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেখানে আপনাকে কাজে দিবে। এবং আমি বলবো যে এখন থেকে আপনি নিজের জন্য আস্তে আস্তে একটু করে প্রমোশন করেন, নিজের কাজগুলোকে শো করেন, আপনি কি কি কাজ শিখেছেন, কতটুকু পারছেন, কাজের কি কি করছেন, এই জিনিসগুলোকে একটু জাস্ট প্রমোশনাল কন্টেন্ট আপনি শেয়ার করেন বা একটু মার্কেটিং করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে কাজগুলো পাবেন। সো এটার জন্য একটু কাজ করতে হবে। ওকে, সো আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, মোটামুটি আমরা লাইভের শেষ পর্যায়ে আছি। আমি যদি এবার একটু আলমগীর আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আহ, আপনার এখন পর্যন্ত মহাসেলিবিটির সঙ্গে এই যে পথ চলা, তো মহাসেলিবিটির সঙ্গে যে জার্নিটা আপনি শুরুর দিকে বলছিলেন যে প্রথমে কনফিউশনে ছিলেন যে এখানে শিখতে পারবেন কিনা, মোবাইল দিয়ে আসলে সম্ভব কিনা, তো মহাসেলিবিটির সঙ্গে জার্নি শুরু করার পর আসলে আপনার এখন কি মনে হচ্ছে বা এই জার্নিটা আসলে আপনার কেমন ছিল, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি, সোসাইটিভিটির ফ্যামিলি হওয়ার আগে আমি কখনো কল্পনাও করিনি যে ফোন দিয়ে সত্যি ফ্রিল্যান্সিং করা যায় বা অ্যাড রান করা যায়। ঠিক আছে? তো যখন আমি বিটির সদস্য হলাম এবং যখন নিজে আর্ন করলাম তখন বিশ্বাস হলো যে হ্যাঁ সত্যি মোবাইল দিয়ে আদৌ ফ্রিল্যান্সিং করা যায়। এবং কি মোসাইটিভিটিকে অসংখ্য ধন্যবাদ এবং সকল ফ্যামিলি মেম্বার্সকে তাদেরকেও ধন্যবাদ যে তারা বিশ্বাস করে মোসাইটিভিটিতে অ্যাড হয়েছে। হ্যাঁ, ওকে, সো আমি যদি বলি যে আপনার মানে এখন তো একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, যেহেতু আপনি কাজ করেছেন, এখন আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করছে। আমার মনে হয় যে সামনের দিনগুলোতে আপনি আরো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। সো এখন এই যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছেন, আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড সার্কেলে সবাই কি জানে এই বিষয়টা যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন? জি জি, হ্যাঁ জানে। ওকে, না এটা এটা প্রথমে আমার মনে হয় আমরা অনেক সময় কাউকে শেয়ার করতে চাই না বা অনেক সময় শাই ফিল করি। সো এটা কখন এই সেক্টরে আসলে ওইটা করা উচিত না। আমার মনে হয় যে আপনি কি করছেন সেটা সবার জানা উচিত। শো ইওর ওয়ার্ক, তুমি কি কাজ করো সেটা শো করো, তাহলে মানুষ জানবে। সো ভিতরে ভিতরে কোনো কিছু করার প্রয়োজন নাই, কারণ এখন আমাদের সবকিছু হচ্ছে অনলাইন ভিত্তিক। সো সোশ্যাল মিডিয়ায় যদি আমি না জানাই যে আসলে আমি কি কাজ জানি, সো মানুষ আসলে জানবে না। আর মানুষ না জানলে আমাকে কাজ কে দিবে বলে? মানুষকে তাকে জানাইতে হবে। ওকে, সো যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক মানুষ কমেন্ট করছেন। সময় স্বল্পতার কারণে আমি সবার কমেন্ট করতে পারছি না, বাট সাথেই থাকবেন। আমরা মোটামুটি লাইভটা শেষ করব। তো আমরা একদমই লাইভের শেষ পর্যায়ে আছি। আমি যদি একটু নুন ওয়াহিদা আপনাকে বলি যে আমরা যেহেতু লাইভের শেষ পর্যায়ে আছি, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন বা হচ্ছে আছেন, শুনছেন, সকলের উদ্দেশ্যে আপনি যদি সংক্ষেপে কিছু বলেন। আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মোবাইল হাতে নিয়ে যে সময়টা আমরা নষ্ট করি, কন্টিনিউ মোবাইল দেখি, রিলস কিংবা ভিডিও, নাটক যেটাই দেখি না কেন, এই সময়টুকু যদি আপনি আপনার স্কিল ডেভেলপ করার জন্য মানে ফ্রিল্যান্সিং শিখেন, সেটা যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে। আমরা যেহেতু স্টুডেন্ট, মোস্ট আইটির স্টুডেন্ট, আমরা যদি বলি মোস্ট আইটিতেই ভর্তি হতে হবে, তাহলে হয়তো এটা একটা মানে রাইট, অন্যরকম না, সময়। রাইট, আপনাদের পছন্দ মতো যে কোনো ইয়েতে আপনারা করতে পারেন। এটা আপনাদের ভবিষ্যতে আর আর কি এটা কাজে দিবে, মানে নিজের কনফিডেন্স একদমই তাই। বাড়বে। যতটুকুই যেই পেশাতেই থাকেন না কেন, এটা একটা বাড়তি আর কি আর্ন করার একটা মাধ্যম। রাইট, না এটা এটা আমরাও সবসময় সবাইকে বলি যে আপনি জাস্ট সোশ্যাল মিডিয়া অযথা সময় নষ্ট না করে একটা স্কিল ডেভেলপ করেন। এটা যে মহাসেলিবিটিতে করতে হবে এরকম না, আপনি যে কোনো প্রতিষ্ঠানে থেকে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন, এটা আপনাকে ভবিষ্যৎ দিবে। শুধু স্কিল না থাকলে, শুধু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে এখন আর ভালো কিছু করা যায় না। একটা জব করতে গেলেও এখন স্কিলের প্রয়োজন। সো নিজের স্কিলটা ডেভেলপ করেন, আপনার আশেপাশে যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে করেন, বা যেটাই করেন নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন, নিজেকে আমি এগিয়ে রাখেন। মোস্ট আইটিভিটি সম্পর্কে আমি যেটা বলবো,
জি। যেটা একটা দিল্লির লাড্ডুর মতো আর কি। এটা একটু শুনতে ইয়ে লাগে যে এটা খেলে একবার খেলে বারবার মানে খাওয়ার খেতে ইচ্ছা করবে। যে আচ্ছা, এর মধ্যে আরো কি আছে মানে আমার রাইট। কাছে যেটা আর কি মনে হয় মানে এটা খুব না আমার ইন্টারেস্টিং রাইট। মানে প্ল্যাটফর্ম। ওই যে ওই ভাইয়াও বলছেন আলমগীর ভাইয়া যে এরপরও আমি বাকি সব কোর্স করব। তো রাইট। যারা দেখছে তাদের কাছে এটা বলবো যে আমি চোখ বন্ধ করে আর কি মানে আস্থা করতে পেরেছি আর কি। তো একবার হলো না ট্রাই আমাদের করতে এরকম এরকম অনেক স্টুডেন্টই কিন্তু আছে যে আমি দেখি যে প্রায় সব কোর্সেই নতুন যেই কোর্সটা আমাদের আছে ওই কোর্সে এনরোল করে। সব কোর্সেই অনেক স্টুডেন্ট এবং ম্যাক্সিমাম আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট কিন্তু আমাদের পূর্ব ব্যাচের স্টুডেন্টই। একজন এক কোর্স করার পর আরেক কোর্সে ভর্তি হচ্ছে, আরেকটা কোর্স শেষ করে আরেকটা কোর্সে ভর্তি হচ্ছে। নতুন স্টুডেন্ট যেমন জয়েন হচ্ছে, পাশাপাশি আমাদের স্টুডেন্টরাই আবার নতুন আরেকটা কোর্সে তারা জয়েন করছে বেশি। তো এটা আমি সবসময় খেয়াল করি। তো এটা একটা দারুণ যে সবার ভিতরে একটা শেখার আগ্রহ তৈরি হচ্ছে, সবাই নতুন নতুন কিছু শিখতে চাচ্ছে, চেষ্টা করছে। যেহেতু এখন একটু চ্যালেঞ্জিং লাইফ, সবার ভিতরে একটা কম্পিটিশন অনেক বেড়ে গেছে, তো এখন সবাই চায় একটু নিজেকে এগিয়ে রাখতে। আর নিজেকে এগিয়ে রাখতে গেলে নিজের স্কিলটাকে আরো বেশি বাড়াতে হবে বা গ্রো করতে হবে। একটা জিনিস জাস্ট এতটুকু জেনে আসলে খুব বেশি আগানো যায় না। তো যখন আপনি সব বিষয়ে জানবেন, সব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন, তখন আপনার জন্য কাজ করা বা ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া অনেক বেশি ইজি হবে। ওকে, সো আমাদের যেহেতু এখানে অনেক নতুন আহ, মানুষজন যুক্ত হয়, অনেকেই নতুন আছেন যারা এই সেক্টরে আসতে চান বা ফ্রিল্যান্সিং শিখতে চান। তো আমি যদি একটু আলমগীর আপনার কাছে আসতে চাই যে এই সকল নতুন ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন অ্যাজ এ সিনিয়র, যে এই সেক্টরে আসতে গেলে আসলে কি করা উচিত বা কিভাবে শুরু করা উচিত? জি, যারা অযথা চাকরির পেছনে ঘুরতেছেন, ঠিক আছে? হুম, তারা অযথা চাকরির পেছনে ঘুরবেন না, ঠিক আছে? কারণ একটা চাকরিতে হয়তো আপনি ফিক্সড একটা স্যালারি পাবেন, হুম, হয়তো বসের বকুনি আছে, আপনি 10 থেকে 12 ঘন্টা ডিউটি করবেন, হয়তো একটা ফিক্সড স্যালারি পাবেন। কিন্তু আপনি যদি এই সেক্টরে আসেন, দেখবেন যে আপনার যে ফিক্সড বেতনটা আছে তো অনেক বেশি আর্ন করতে পারবেন। এবং হুম, লেগে থাকতে হবে, লেগে থাকলে দেখবেন যে আপনার জবের থেকে অনেক ভালো একটা কিছু আপনি করতে পারবেন। যেহেতু হুম, আহ, তথ্য প্রযুক্তির যুগ আস্তে আস্তে মানে আপডেট হচ্ছে, অবশ্যই আপনাকে এই সেক্টরটারে যদি আপনি জব করতে চান তাহলে এই সেক্টরের উপর আপনার জ্ঞান থাকা লাগবে। তাই বলতেছি যে যারা ফ্রিল্যান্সিং করার মতো মানে চিন্তা করতেছেন তারা আর সময় নষ্ট না করে দ্রুত মানে যে কোনো একটা প্রতিষ্ঠান অবশ্যই করবেন না, কারণ এখন মানে ফ্ল্যাট লোকের সংখ্যা অনেক বেশি। কারণ আমি নিজে এই কাজ করি, আমি নিজে অনেক প্রতারিত হয়েছি, বিশেষ করে অনেক মানুষের কাজ করে দিয়েছি, টাকা দেয় না, ঠিক আছে? তো হুম, আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন আগে বুঝে শুনে ভর্তি হবেন এবং তাদের রিভিউ গুলো আগে দেখবেন। আমি নতুন যারা মানে মানে ফ্রিল্যান্সিং সেক্টর আসতেছে আমি তাদেরকে এটা সাজেস্ট করবো। রাইট। যারা না এখন এখন আমি আমি গতকাল নিজেও প্রতারিত হয়েছি। আমি একটা সাইডে গতকাল কিছু ভিডিও রিসোর্সের জন্য আমি তাদেরকে পেমেন্ট দিয়েছিলাম যে তারা আমাকে ভিডিও রিসোর্স গুলো জিমেলে পাঠাই দিবে। বাট পেমেন্ট করার পর তারা হোয়াটসঅ্যাপে আমার কোনো রিপ্লাইও দিচ্ছে না, বা আমার জিমেলে তারা কোনো রিসোর্স ফাইলও পাঠায় দেয়। তো অনলাইনে বর্তমানে আসলে অনেক রকম প্রতিষ্ঠান আছে যারা খুবই লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, এরপর মানুষকে এভাবে প্রতারিত করছে। তো এই জায়গাটা যেমন বুঝে শুনে আপনাকে আগাতে হবে। আর পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু বলতে চাই নতুনদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কখনো লোভে পড়ে এই সেক্টরে আসবেন না। আপনারা হয়তো অনেকে অনেক রকম নিউজ চ্যানেলে আপনারা হেডলাইন দেখেন যে ঘরে বসে ফ্রিল্যান্সিং, মাসে 3 লাখ টাকা ইনকাম, 2 লাখ টাকা ইনকাম, সে তার ভাগ্য বদল হয়ে গেল, জীবন বদল হয়ে গেল। হ্যাঁ, এই লাখ লাখ টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম। তো আসলে এই ধরনের লোভনীয় বিজ্ঞাপন দেখে কেউ ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন না। ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে গেলে আগে নিজেকে যাচাই করবেন যে আপনার হাতে সময় আছে কিনা, আপনি সময় দিতে পারবেন কিনা, আপনার শেখার আগ্রহ আছে কিনা, আপনার ধৈর্য আছে কিনা, আপনি নিজেকে ডেভেলপ করতে চান কিনা। সো এসব চিন্তা ভাবনা করে তারপর আপনি এই সেক্টরে আসবেন। অন্যের ইনকাম দেখে, অন্য কত টাকা ইনকাম করলো, অন্য কিভাবে এত লাখ টাকা ইনকাম করলো, এইরকম গল্প, এরকম ভিডিও, এই ধরনের হেডলাইন দেখে কখনো এই সেক্টরে আসবে না। কারণ এক একজনের মানে প্যাটার্ন এক এক রকম। একজন লাখ টাকা ইনকাম করছে যে সবাই লাখ টাকা ইনকাম করবে, বিষয়টা এরকম না। এবং যে লাখ টাকা ইনকাম করেছে সে কিন্তু একদিনে ইনকাম করে নাই। আপনি যদি তার পেছনের স্টোরি জানেন, দেখবেন যে সে আরো 5-6 বছর এই সেক্টরে সময় দিয়ে এরপর নিজের স্কিল ডেভেলপ করে তারপর সে আর্নিংটা করতে পেরেছে। এবং সেটা আস্তে আস্তে একদিনেই 1 লাখ টাকা ইনকাম করে নাই।
পুরো 1 বছরে হয়তো 1 লাখ টাকা ইনকাম করেছে বা 6 মাসে 1 লাখ টাকা ইনকাম করেছে। তো একটা সময় কিন্তু দিয়ে সে আর্নিংটা করেছে। বাট হেডলাইন গুলো বা বিজ্ঞাপনগুলো এমন ভাবে থাকে যে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম। তো এটা হলে তো অন্যরকম হতো। সো এইজন্য আমি বলব যে এইসব লোভনীয় মানে হেডলাইন বা শিরোনাম বা এই ধরনের অন্যের ইনকাম দেখে আপনি এই সেক্টরে আসার ডিসিশন নিবেন না। আপনার হাতে সময় আছে কিনা, আপনি এই সেক্টরে কাজ করবেন কিনা বা আপনি সময় দিতে পারবেন কিনা, আপনার স্কিল শেখার ধৈর্য আগ্রহ আছে কিনা, সেইটা চিন্তা ভাবনা করে আপনি ইনশাআল্লাহ এই সেক্টরে আসবেন এবং আগে লার্নিং করবেন। এরপর লার্নিং করলে ইনশাআল্লাহ আর্নিং অটোমেটিক্যালি জেনারেট হবে। তো অনেক কথা বলে ফেললাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সময় কাটলো আপনাদের সঙ্গে কথা বলে। অনেক কিছু নিজেও যেমন জানতে পারলাম আপনাদের সঙ্গে কথা বলে, এবং আজকে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সকলের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের দুজনকে আবারও মহাসাইডিপিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যদি কখনো কোনো রকম সাপোর্টের প্রয়োজন হয়, কোনো রকম কোনো গাইডলাইনের প্রয়োজন হয়, অবশ্যই মহাসাইডিপিডিকে শেয়ার করবেন। মহাসাইডিপিডি সবসময় আপনাদের পাশেই আছে। তো যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই লাইভ সেশনটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।